দেখেন আজকে কি অবস্থা, এখন 8:30 বাজে কিন্তু কুয়াশা। আজকে এখান থেকে একটু দূরও বোঝা যায় নাই, অনেক কুয়াশা। এই যে দেখেন আমি ছাদে চলে আসলাম, নামা কিচ্ছু বোঝা যায় না। এই যে পুকুরের পানি পর্যন্ত বোঝা যাইতেছে না। গতকালকে তো রোদের খবরই ছিল না, আজকে আবার এরকম কুয়াশা। রোদ উঠে কিনা কে জানে। ওই যে দেখেন আমাদের টাঙ্কি গুলো গোলা গোলা উঠতেছে। আল্লাহ, কি পরিমাণে কুয়াশা! সকালে এদিক ওদিক পাখির ডাক, এই যে শালিক পাখি ঝগড়া করে। মনে হয় ধোঁয়ায় বাড়িঘর সব আটকে রাখছে এরকম। দেখেন ভিডিওতে যেমন তেমন, বাস্তবে আরো বেশি লাগতেছে। অন্ধকার অন্ধকার। দেখেন আমাদের বাড়ি সাথে থেকে দেখাই। ও যে ঠিক বড় ভাইয়ের ঘর অন্ধকার হয়ে গেছে। এটা আমাদের কাঁঠাল গাছ, ধোয়া ধোয়া হয়ে গেছে। এটা মার আমড়া গাছ মনে হয়। চলে যাই। সিঁড়ি বাইরে উঠছি দিকে গরম লাগতেছে, কে জানে। কুয়াশার অবস্থা। নাস্তা খাইতে বসছি, এখন বাজে বেলা 11টা। আমান্ডি পরোটা দিয়ে দুধ দিয়ে খাওয়াইতেছি। আমি নিছি মুড়ি আর লাউয়ের তরকারি। তুমি ভিডিও করবা, তুমি পরে করো না, আগে খাই নাও। হাকরো হাকরো হাকরো। আচ্ছা তুমি করো না, সমস্যা নেই। আর এই যে এখানে আবার সিরা সিরা বাটিতে নিছে, বাটিতে নিয়ে খাবে। তুমি বাটিতে নিছো? হ্যাঁ, তুমি হচ্ছে মাতবর না? তুমি কি খাইতেছো? এদিকে আসো, কাছে আসো।
আমার বাবা কি বলবা? হ্যাঁ, আমি তোমাকে পাখি বলছিলাম, তুমি আমার ভুল বুঝছো। আমি তো সাফওয়ানরে বলি নাই, আমি তোমার এই পাখি বলছিলাম, বুঝছো? হ্যাঁ, ওই তো তুমি তো রাগ করে চলে গেলা গা। তুমি ওই দুষ্টুমি বলবে সাপোরা। হ্যাঁ সাফওয়ানরে দুষ্ট বলবো, হ্যাঁ, আর তোমাকে? আর আমাকে পাখি বলবা। আচ্ছা, তুমি তো আমার পাখিটাই বলো। ওই সাপোর দুষ্টু বলবে, দুষ্টু। আচ্ছা, সাফওয়ানকে দুষ্ট বলুম আর তোমাকে পাখি বলবো না? হ্যাঁ, ওই ভঙ্কসে খাই ফেলবে ও। আচ্ছা, নাও, হা করো, হা করো, হা করো, এদিকে করো। ওই তাড়াতাড়ি খাও বাবা, অনেক বেজে গেছে গা। নাও নাও। কিসবিয়া বলবো? আচ্ছা বলো। নীলা। নাও, মুখ বন্ধ করো। হুম, দাও। হ্যাঁ, চামচ হয়ে গেছে বড়। এই যে ছাদে আসছি, একটা বেজে গেছে গা। তারপর আমার পাখির যে জামা কাপড় দিয়ে দিছি, কেননা হঠাৎ করে প্রচুর পরিমাণে রোদ উঠে গেছে আজকে সকালে, যেহেতু আল্লাহ হরণ হয়ে গেছি। সকালে কুয়াশা ছিল, কিন্তু আবার এই যে রোদ উঠে গেছে। এগুলো সকালে দিয়ে গেছিলাম, এগুলো নিয়ে এখন আমানেরগুলা শুকাই দেব। আর এই যে দেখেন আমার শুটকিও শুকাই দিচ্ছি এখানে, পুঁটি মাছের শুটকি। এই যে ওটা নাড়াচাড়া দিয়ে দিই। রোদ বেশি না উঠলেও কম উঠলেও দেখা যায় বাতাসে শুকায় যায় শুটকি। এগুলো ডিপ ফ্রিজে ছিল, বের করে রোদ যেহেতু উঠছে, পরে আবার মায় বলতেছে যে ওগুলো দিয়ে দাও গা শুটকি, এই কারণে আমি যে দিলাম। এই যে আর এই শীতের সময় হচ্ছে অনেকে যেরকম পুঁটি মাছ ওঠে না, তো এই পুঁটি মাছের শুটকিটা দেয় এই সময় আর কি। তো কাপড়গুলোকে শুকাই দিয়ে লই। একটা বাজে আজান দিতেছে, ভূতেই নি ধরে আল্লাহ জানে, ছাদের মধ্যে আসছি। এই জামানের কাপড়গুলো শুকাই দিলাম, দেখছেন আজান দিতেছে। এখনো রান্না বাড়ার কিছুই করি নাই, কি যে একটা অবস্থা। গ্রামে আসলে আরও বেশি তাড়না লাগে। তো আজকে আবার সকালে কুয়াশা ছিল, হাইটা হুইটা আবার হচ্ছে শুয়ে আসছিলাম, তো এই কারণে হচ্ছে আজকে আর একটু দেরি হয়ে গেল। আর রোদ উঠছে দেখে হচ্ছে আমি আবার এই যে আমানের কাপড়গুলো শুকাই দিলাম। তো যে শুকনা কাপড়গুলো নিয়ে যাই। জায়গা তো এই যে দুপুরে রান্না করতে চলে আসলাম। আজকে রান্না করব এই যে গরুর মাংস, আর এই যে এগুলো সবজি রাখছি আজকে, মূলা, ধনিয়া পাতা, একটা বেগুন, কাঁচামরিচ আর টমেটো। তো সিম, মূলা, আলু, টমেটো এগুলো দিয়ে এক পদ ভাজি করব। আর এই যে মাংস রাখবো, মাংস রান্না করব। এখন কইটা কেটে নিই। এদিকে আলু ভেজে নিতেছি। সিম কাইটা নিলাম, এখানে একটা মূলো দেব আর আলু দেব, টমেটো দেব। এই
ভাজি হয়ে গেছে, মাংস কষাইতেছি। ভাত বসিয়ে দিই। এদিকে মাংস এই যে কষায় রাখছি, চুলায় গরম পানি দিছি, গরম পানি দিব তাহলে হয়তো একটু নরম হইব। জায়গা এই যে হচ্ছে তরকারি। তো এই যে ভাত খাইতে বসে পড়লাম। এই যে ভাজি, ধরো বাবা ধরো, রাখো রাখো। এখানে আমানকেও খাওয়াই দিলাম আবার, তো ওখানে বসে পড়তাছি ওই হাত। আজকের চাল হচ্ছে যে ঘরের ধানের যে বলে ক্ষেতের ঘরের ধানের যেগুলা ইরি নাকি কি, সেই চাল মোটা মোটা। ভাত খাইতে বসলাম আর এই যে আজান দিল। কি অবস্থা, এতটা ছোট দিন, দিনের লাগলে পাওয়া যায় না। দুপুরে খাওয়া দাওয়া করে ছাদে চলে আসলাম যে শুটকিগুলা নিতে, আর এই যে আমানের কাপড়গুলা নিতে। কাপড়গুলা মনে হয় শুকায় নাই, কালকে আর কি রোদ উঠলে শুকায় যাবে। এগুলা কালকে দিয়ে দিয়েছিলাম, এই দুটো শুকায় গেছে। এগুলা শুকাইছে নি, এগুলা তো যে দুপুরে দিয়ে দিছি না, এগুলা শুকায় নাই, এগুলা কালকে শুকাইব। তো আজকে সকালে যে পরিমাণে কুয়াশা পড়ছিল, আল্লাহ ভাবি না এত সুন্দর রোদ উঠবে। তো কুয়াশা শেষে হচ্ছে বেলা 12টার দিকে আর কি রোদ উঠছে, ভালো রোদ উঠছিল। দেখেন আমি কিন্তু এগুলা সকালবেলা ভিডিও করছি। ওই যে নিচে ক্ষেত, এগুলা কিচ্ছু দেখা যায় না। ওই যে দূরের বাড়িগুলা, কি পরিমাণে হচ্ছে কুয়াশা পড়ছিল। আর এই যে বাতাসে কাপড় উল্টে রয়েছে। শুটকি কটা নিয়ে যাই আগে। ও যে সরিষা ক্ষেত, ওই সাইডেও আমি সকালে এসে হচ্ছে একটু ভিডিও করছিলাম, কিন্তু কিছুই বোঝা যায় নাই। আর এই যে আমাদের হচ্ছে জমিদারি একটা চেয়ার, এই যে স্পেশাল চেয়ার ছাদের উপরে ভাঙ্গা চেয়ার রেখে দিছে। ওই যে মাঝখানে একটা সরিষা ক্ষেতে, ফুলগুলা কি সুন্দর। তো গাছের মধ্যে যে পাখিগুলা উঠতেছে, কি পাখিগুলো এটা কে জানে, কিচির মিচির করে ডাকতেছে। শালিক পাখি না, শালিক পাখি তো চিনি, কি পাখিগুলা বুঝতেছি না, চড়ুইনি নাকি। দুইটা যায়, আমারে দেখা উড়ে যেতেছি সব। ও জুড়ে গেল ছোট ছোট পাখি কিনি। আর ওই যে সূর্যি মামা দেখা যায়, আস্তে আস্তে সে ডুবে যাইতেছে। প্লেনের শব্দ পাওয়া যাইতেছে, প্লেন কি দেখা যাইব কিনা। ওই যে কত দূরে দূরে উড়ে যায় পাখি, ওই প্লেন দেখা যায় না।
অনেক দূরে ওই যে একটু সাদা। না, শুটকি গুলো উঠায় নেই। পরশু দিন হচ্ছে একটা রোদ দিছিলাম, তো গতকালকে যদি রোদ উঠতো তাহলে আর কি মোটামুটি শুকাই যেত। এটারে গতকালকে আবার হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দেওয়া হয়েছে, রোদ উঠে নাই দেখা। আমার মায়ও শুকাই দিছে কয়টা শুটকি। পুঁটি মাছের শুটকি দিয়ে মূলো দিয়ে হচ্ছে অনেক মজা। মূলো দিয়ে এমনিও মজা, ছোট মাছ। এইভাবে রেখে আর একটা কাগজে ঢুকিয়ে দিই, তাহলে আবার বন্ধ আসবে। এখানে রেখে যাবো ছাদে। ঘরে চলে আসলাম কাপড় নিয়ে, এগুলা ভিজা, একটা শুকনা। শুটকি কয়টা একটা পাতিলার মধ্যে সুন্দর করে রাখতে হইব। এগুলার গ্রানে বিড়াল আসা পড়ে ঘরে। এই যে আমার পাখি ঘুমাইতেছে, মানে বিকালে ঘুমিয়ে আসতে চায় না, ওর ভাইদের সাথে খেলে ঘুম আসবে না, তো জোর করে ঘুমানাইছি। আজকে আবার আপনাদের ভাইয়া নাই, একটু ঢাকা গেছে। যাই হোক, সারাদিনের কাজ কাম শেষ, এখন আর কোনো কাজ নাই। এখন উঠানে বসে বসে ভিডিও এডিট করব, এই হচ্ছে কাজ সারাদিনের জন্য। আজকের জন্য আর কি কাজ কাম শেষ। তো ভিজা কয়টা ঘরে মেলা দিই, কাপড় কয়টা, জ্যাকেট তো জ্যাকেটটা শুকায় নাই, কালকে শুকায় যাবে। এগুলো একটু ভিজা রয়েছে। আমার হচ্ছে নাক ডাকে, আপনাদের শোনাই। আর হচ্ছে ঠান্ডা লাগলে ও আর কি নাক ডাকে, কি পরিমাণে নাক ডাকতেছে। একটু ঠান্ডা লাগলে এভাবে যে নাক ডাকে, নাক ডাকে শোনা যায়। কত জোরে জোরে ডাকে, বড় মানুষের মতো।